নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ছানার জিলিপি। একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের ছানার জিলিপি তৈরি করে নিতে পারবেন। তো আমি 2 প্যাকেট দুধের 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। আমি লেবু দিয়ে ছানাটা কেটেছি। এরপরে ভালো করে জল ঝরিয়ে নিয়ে, একদম জল ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে নিয়েছি। নিয়ে 3 চামচ মতন প্রথমে আমি আমুলের গুঁড়ো দুধটা দিয়েছি, আর 4 চামচ দিয়েছি ময়দা। এগুলো কিন্তু টেবিল স্পুনের মাপ বললাম আমি। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং পাউডার। দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু জল দুধ কোনোটাই দেওয়া যাবে না, কারণ ছানার মধ্যে যেটুকু জল থাকবে তাতেই কিন্তু সুন্দর একটা ডোয়ের মতন তৈরি হবে। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মেশাতেই দেখুন কত সুন্দর একটা ডো হয়ে এসছে প্রায়। এরপর আমি দেশি ঘি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যেমন লুচি বা রুটির একটা ডো তৈরি করে, ঠিক ওইভাবে করেই ডোটাকে তৈরি করে নিতে হবে। অনেকক্ষণ ধরে, মিনিট 4-5 ধরে কিন্তু ভালো করে মাখতে হবে। তো একটু যদি কম মাখা হয়ে যায়, মশটানোটা একটু কম হয়ে যায়, তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে। দেখবেন আমি যখন তৈরি করতে রয়েছি, প্রথম দুটোতে একটু ফেটে ফেটে যাচ্ছিল। তারপরে যখন একটা লেচিকে আরও বেশি কিছুক্ষণ ডোলে ডোলে, একদম ওই কাঠের যে পাটাতনটা রয়েছে তার মধ্যে যখন ডোলে ডোলে মেখে নিচ্ছি, তারপরে কিন্তু আর ফাটিনি। এর মধ্যে এই যে ধরেই আমি লেচিগুলো সরু সরু করে ছোট ছোট করে নিয়েছি, যেরকম লুচির লেচি করা হয় ওরকম করে নিয়েছি। দিয়ে এবারে একটুখানি প্রথমে গোল করেছি, তারপরে লম্বা একটা মোটা দড়ির মতন করে নিচ্ছি। খুব বেশি পাতলা করলে কিন্তু ভেঙে যাবে, খুব বেশি পাতলা করে করা যাবে না। তো এরপরে গুটিয়ে গুটিয়ে যেরকম আর কি শেপ দেওয়া হয় সেরকম করে কিন্তু আমি শেপ করে নিচ্ছি। এরপরে একটা জিনিস দেখুন, যদি এরকম সাইডে, আমি সব রকম করেই দেখাচ্ছি, যদি এরকম সাইডে মুড়ে দেন তাহলে দেখবেন তেলে ভাজার সময় কিন্তু ছেড়ে যাবে। আর যদি ওই লাস্ট পার্টটা নিয়ে ভেতরে একদম নিচের দিকে বা উপরের দিকে ভেতর দিকে আর কি চেপে দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা আর তেলের মধ্যে দিলে খুলে যাবে না। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমার মোটামুটি 1 লিটার দুধে 10-12 পিস কিন্তু ছানা জিলিপি হয়েছে। তো এরকম করে আমি ছানা জিলিপি শেপগুলো দিয়ে পুরো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এরপরে চলে যাব, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেব, একটা শিরা তৈরি করে নেব, যেই শিরার মধ্যে আমি জিলিপিগুলো ভাজার পরে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, দিয়ে 1 কাপ মতন আমি চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে 1.5 কাপ চিনিও দিতে পারেন। আমি 1 কাপ চিনি দিয়ে তার মধ্যে 1 কাপই জল দিয়েছি, আর একটুখানি বেশি দিয়েছি। দিয়ে একটু ফুটে উঠলে কেশর দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে কালারটা খুব সুন্দর আসে, আর 2টো ছোট এলাচের দানা দিয়েছি। দিয়ে বেশ ভালো করে চিনিটা গলে একটু আঠা আঠা তৈরি হবে শিরাটা, সেরকমভাবে কিন্তু জাল দিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এরপর আমি ওটা পাশে রেখে দিলাম। দিয়ে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে জাস্ট তেলটা একটুখানি গরম হবে, খুব কিন্তু গরম করার দরকার নেই, তাহলে পরে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। জাস্ট একটু তেলটা গরম হবে। এখন ছানার জিলিপিগুলো ভাজার জন্য তেলের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন যেটা আমি সাইডে মুড়েছিলাম ওটা কিন্তু খুলে গেল। তো এটা দেখানোর জন্যই করেছি, খুলে গেল মানে নষ্ট হয়নি, কিন্তু এরকম করে করলে পরে খুলেই যাবে। তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে, এই সময় গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামে থাকবে। লাল লাল করে ভেজে নিয়ে যে চিনি শিরাটা করেছি তার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু গরম থাকবে শিরাটা, ওই সময় ডোবালেই কিন্তু ভালোভাবে জিলিপিটা রসটাকে সোক করে নেবে, টেনে নেবে। তো এটা সাইডে রেখে আবারও আমি আরেক ব্যাচে ভেজে নিচ্ছি। পুরো জিলিপিগুলো ভেজে আমি শিরার মধ্যে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দিয়েছি। দুর্দান্ত খেতে হয়েছিল। তো আমি যেভাবে করেছি
ঠিক সেই পরিমাণে নিয়ে বা ঠিক ওই রেশিওটাকে মাথায় রেখে এইভাবে করে করে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার বাচ্চারা তো খেতে খুব ভালোই বাসে, এত সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছে খেয়ে আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গেছি পরবর্তী অন্য খাবার বানানোর জন্য। তো আপনারাও জানাতে ভুলবেন না আপনাদের দেখে কেমন লাগলো, আর যারা এইভাবে দেখে রান্না করে খাবেন তারাও জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। তাতে আমার ইন্সপিরেশনটা আরও বাড়বে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও ফার্স্ট আপনাদের কাছে। থ্যাঙ্কস ফর